হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার যে সিরিজ আমি স্টার্ট করেছি তার মধ্যে থেকে নেক্সট ভিডিও। ডাব্লিউবিসিএস আমাদের এক্সাম চলছে এখন আপাতত, তো ডাব্লিউবিসিএস এর আমি প্রিলিমিনারিগুলো কমপ্লিট করে নিই, কারণ অনেকে কমেন্ট করেছিল যে দাদা প্রিলিমিনারিটা আগে কমপ্লিট করে দেন মেইনসটা ধরো। তো আমি আগে প্রিলিমসগুলো করে নিচ্ছি, কারণ প্রিলিমসগুলোতে বেশি কোশ্চেন থাকে না, তো ফটাফট আমাদের হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি 2022-এ যে প্রিলিমিনারি 7 থেকে 8টা কোশ্চেন এসেছিল সেটা সলিউশনস আমরা দেখবো। 2020 অবধি প্রিলিমিনারি অবধি আই থিঙ্ক ছিল, সেগুলো আমি করাবো। তারপরে মেইনসের যেগুলো আছে সেগুলো ব্যাক টু ব্যাক আমি তোমাদেরকে করাবো। মেইনসের যেহেতু ভিডিওসগুলো বড় হবে, তো সেই জন্য সেগুলো আমি আগে প্রিলিমস করে নিই তারপরে। তো চলো কুইকলি দেখে নিই আজকের যে কী কী কোশ্চেন ছিল, ডাইরেক্টলি কোশ্চেন্সে চলে যাবো। দেখো কোশ্চেন নাম্বার 1 বলছিল ইন এ চেস টুর্নামেন্ট, একটা চেস টুর্নামেন্ট আছে এবং এই চেস টুর্নামেন্টে কি বলছে, ইচ অফ দ্য 6 প্লেয়ার উইল প্লে এভরি আদার প্লেয়ার এক্স্যাক্টলি ওয়ান্স। 6জন প্লেয়ার প্রত্যেক আলাদা প্লেয়ারের সাথে এক্স্যাক্টলি একবার করেই খেলবে। হাউ মেনি ম্যাচেস উইল বি প্লেড ইন দ্য টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটায় কটা ম্যাচ খেলা হবে, টোটাল ম্যাচ কতগুলো হবে বলেছে। তো এখানে কতজন প্লেয়ার আছে? 6 প্লেয়ার আছে। এক একজনের সাথে খেলবে, একজন আরেকজনের সাথে একজনের সাথে একবারই খেলবে। তাহলে তুমি মনে করো, আমরা যে জেনারেল ব্যাপারটা বোঝো যে 6জন প্লেয়ার টোটাল আছে, তো এই যে 6জন প্লেয়ারের মধ্যে একজন আরেকজনের সাথেই খেলবে, তো কি একটা পারমুটেশন কম্বিনেশনসের ব্যাপার আসবে এখানটায়, তাই না? তো একজন, এই যে মনে করো 6 নম্বর ব্যক্তিটা, আমি আগে কনসেপ্টটা বোঝাই। 6 নম্বর যে ব্যক্তি, সে কয়জনের সাথে খেলবে? সে 5 জনের সাথে খেলবে। তাহলে 6 নম্বর ব্যক্তিটা খেললো কয়জনের সাথে? 5 জনের সাথে। তাহলে মোট কটা ম্যাচ হলো এখানটায়? 6 নম্বর ব্যক্তিটা 5 জনের সাথে খেলতে পারলো, তো মোট কটা ম্যাচ হবে? 5টা ম্যাচ হয়ে যাবে। ওকে, সো দেখো 5 জন। এবার কি হবে, তারপরে যেটা হলো, ওই লোকটা যে খেলে নিল ওকে তুমি বাদ করে দাও, তুমি তার আরেকজনকে ধরো। এই আরেকজন অলরেডি যে 6 নম্বর ছিল ওর সাথে খেলা হয়ে গেছে, ওর আর কোনো গল্প নেই, তো ও খেলবে আবার 4 জনের সাথে কিন্তু। তাহলে 5 জন, তারপরে 4টা খেলা, তারপরে 3টা খেলা, তারপরে 2টো খেলা আর 1টা খেলা, অর্থাৎ 5 আর 4 9 3 12 2 14 15টা খেলা টোটাল কিন্তু এখান থেকে হচ্ছে। কটা খেলা হবে? টোটাল 15টা খেলা তোমাদের হবে। নর্মাল ভাবে তুমি ভাবো 15টা টোটাল খেলা হবে। এর পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। What is the percentage of a cloth that should be excluded from 40-meter cloth so that the remaining portion is 7 meter? 40 মিটার কাপড়ের থেকে কত শতাংশ বাদ দিলে অবশিষ্ট অংশ 7 মিটার থাকবে? ঠিক আছে, ওকে। রিমেইনিং পোর্শন ইজ 7 মিটার। 7 তুমি থাকছে, তাহলে বাদ কত দিচ্ছ? 40-এর মধ্যে থেকে 33 বাদ দিয়ে দিচ্ছ, তো 33 বাদ দিচ্ছ 40-এ, তাহলে 100 এর মধ্যে যদি আমি ক্যালকুলেট করি তাহলে সেটাই আমার অ্যান্সার হবে। অর্থাৎ 20 দুনা 40, 20 পাচ্ছে 100, 5 3 15, 5 3 15 16, 165/2, অর্থাৎ কত হবে? 2 8 16, 2 দুনা 4, 82.5, অর্থাৎ 82.5%। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 4 বলেছে, দি এজ অফ ফাদার ইজ টুয়াইস দ্যাট অফ দি এজ দ্যাট অফ এল্ডার সন। কোন একজন বড় ছেলে আছে, তার থেকে দ্বিগুণ হচ্ছে বাবার বয়স, এবং 10 ইয়ার্স হেন্স, এখন থেকে 10 বছর পর বাবার বয়স, ছোট ছেলে একজন আছে তার বয়সের 3 গুণ হবে। আবার আমাকে বড় আর ছোট ছেলের বয়সের পার্থক্য 15 দেওয়া আছে। আমাকে বের করতে হবে ফাইন্ড দ্য এজ অফ দ্য ফাদার, ফাদারের এজ কত। ঠিক, তো আমি যদি কনসেপ্ট দিয়ে নর্মালি করি, যেটা হচ্ছে ফাদার, এটাকে এল্ডার সান, এটাকে ইয়ঙ্গার সান মনে করলাম। এবার এদের দুজনের বয়সের যে পার্থক্য 15 বছরের, তো আমি মনে করিনি এল্ডার সানের বয়স হচ্ছে x + 15, মানে 15 বেশি, আর এর x, তাহলে বাদ দিলে কত হবে? 15। ফাদারের বয়সটা এর ডবল, তাহলে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 2x + 30। এবার 10 বছর পর ফাদারের বয়সও 10 বছর বাড়বে, অর্থাৎ 2x + 40 হবে। ওকে, আর এর বয়স হয়ে যাবে x + 10, এরও 10 বছর বাড়বে। এবার তখন এই ফাদারের বয়সটা বলা ছিল এই ইয়াঙ্গার সানের বয়সের 3 গুণ হবে। তো আমি এখান থেকে পাবো 2x + 40, দ্যাট ইজ ইকুয়াল টু, আমি পেয়ে যাবো 3x + 30। সো 2x 40 থেকে 30 বাদ মানে 10, আর 3x থেকে 2x গেলে x, অর্থাৎ x এর মান 10 পাওয়া গেল। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে দ্য এজ অফ দ্য ফাদার, তো ফাদারের এজের কথা যদি বলি, তাহলে আমি এখানে x যদি পুট করি, তাহলে 10 দুনা 20, 20 আর 30 মানে হচ্ছে 50, তাহলে 50 ইয়ার্স এটা হয়ে যাবে ফাদারের বয়স, অ্যাকচুয়াল বয়স যেটা। ঠিক আছে, নেক্সট দেখো, which of the following fractions is greater than 3/4 and less than 5/6? তো নিচের কোন ফ্র্যাকশনটা 3/4 এর থেকে বড় কিন্তু 5/6 এর থেকে ছোট? ঠিক আছে, সো 3/4 আর 5/6। তো একটা কাজ তুমি
অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে, বা তুমি দশমিকে নিয়েও করতে পারো, তুমি পার্সেন্টেজে কনভার্ট করে যেভাবে ইচ্ছে। বাট একটা জিনিস দেখো, আমি দুটোর নিচে যে ভ্যালুগুলো আছে, 4 আছে, 6 আছে, এখানে কত আছে, 3 আছে, ঠিক। তো এইটাকে যদি বলি মাঝখানে রাখি, আমি চেক করি এক এক করে, তুমি কোনাকুনি গুণ করে যে টেস্টিংগুলো হয় সেভাবে করতে পারবে। মানে আমি বলতে চাইছি, আমি যদি এই দুটোর মধ্যে চেক করি, ঠিক আছে, তাহলে 3 তিরিকে 9 আর 4 দুনা 8। তো যেটা বড় হয় কোনাকুনি গুণ করতে হয়, উপরের যেটা বড় হয় এটা বড় এটা ছোট। আমাকে কি জিজ্ঞেস করেছিল, নিচের মধ্যে কোন ভগ্নাংশটা গ্রেটার দেন এটা, এর থেকে বড়, কোন এর থেকে বড় হতে হবে। তো 8, আমি এটা দেখছি এর থেকে বড় হচ্ছে না, এটা কিন্তু ওর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা প্রথমে উত্তর বা হবেই না, বাদ করে দেবো আমি, তাই না। একটা চেক করে দেখি, তারপর আরেকটা স্যাটিসফাই করাবো। তো এটা আমার হলো না। আমি যদি পরেরটা দেখতাম হাফকে, তো হাফকে যদি তুমি দেখো, হাফ মানে দেখো উপর নিচে 2 দিয়ে গুণ করো, তো 2/4, এটা হচ্ছে 2/4, আর এটা আমার 3/4 আছে, এটাই বড় হচ্ছে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। ওকে, ভালো কথা। এবার দেখো এটার নিচে আছে কত, 4/5, এটার নিচে আছে, এটা আছে 3/4, এটা আছে 4/5। তুমি যেভাবে ইচ্ছা কম্পেয়ার করো, 5 3 15, 4 4 16। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি এইটা বড় হচ্ছে এর থেকে, তাহলে আমি এবার সেকেন্ড চেক করব যে এইটা এর থেকে ছোট কিনা। 5/6 আর 4/5, ঠিক। তো 5 5 25 আর 6 4 24। তো আমি দেখতে পেলাম এইটা বড়, এটা ছোট হয়ে গেল, তাহলে ঠিকই আছে, এই 4/5 যেটা, সেটা এটার থেকে বড় বাট ওটার থেকে ছোট। নেক্সট দেখো পরের কোশ্চেন। একটা ক্যাম্প আছে, ইন এ ক্যাম্প কি বলছে, দেয়ার ওয়াজ ফুড বা খাবার ছিল কত, 190 দিনের, 4000 জন লোকের। আফটার 30 ডেজ, 30 দিন পর 800 জন সেই ছেড়ে চলে গেল, লেফট হয়ে গেল। রিমেনিং মেন উইল স্পেন্ড দ্য রিমেনিং ফুড ইন হাউ মেনি ডেজ। তো এটা আমাদের M1 D1 W1 দিয়ে কনসেপ্টটা থাকে সেটার উপর ডিপেন্ড করে হয়। বেশ, কি বলছে, খাবার ছিল কত, 190 দিনের খাবার ছিল কত জনের, তো 4000 জনের 190 দিনের যে খাবারটা, ঠিক আছে, সেই খাবারটাতে 1,000 জন লোকের 190 দিন যে চলতো যে খাবারে, 30 দিন পরে, 30 দিন চলে গেছে, 800 জন চলে গেছে, 800 জন চলে গেছে মানে 3200 জন আছে, ঠিক আছে। তো 190 আমি বলবো না, কারণ 190 থেকে অলরেডি 30 দিন ওরা খেয়ে নিয়েছে, তাহলে মানে 160 দিন। তো 4000 জন লোকের 160 দিনের যে খাবারটা মজুদ আছে, সেই খাবারটা এখন 3200 জন মিলে খাবে, তো কতদিন চলবে। তাহলে আমি এখান থেকে 3200টাকে নিচে নিয়ে আসি, 4000 ইন্টু 160 বাই 3200, তাহলে এটাই আমার এক্স এর ভ্যালু আসবে। তো 0 0 কাটলো, 16 2 32 মানে 20, 0 0 2 দিয়ে কাটলে 200। তার মানে বলছে দ্য রিমেনিং ফুড ইন হাউ মেনি ডেজ, কতদিন চলবে, 200 দিন চলবে আরো বাকিটা খাবারে। ওকে, একজন ফ্রুট সেলার আফটার পারচেজিং এ বাস্কেট অফ ম্যাঙ্গোস, একটা বাস্কেট অফ ম্যাঙ্গো কিনলো, দেখতে পেলো দ্যাট সাম ফ্রুটস আর রোটেন, কিছুগুলো ফ্রুট হচ্ছে পচা। হি ইনকার্ড এ লস অফ 5%, তার 5% লস হলো। আফটার সেলিং দি রেস্ট অফ দ্য ম্যাঙ্গোস অ্যাট 2280 টাকাতে, হাউ মাচ মানি ডিড হি স্পেন্ড ইন পারচেজিং এ বাস্কেট অফ ম্যাঙ্গোস, তার কস্ট প্রাইস কত ছিল, কিনতে কত টাকা লেগেছিল। তো যাই হোক, বিক্রি করলো কততে, বলছে কি ফুড সেলার পারচেজিং এ বাস্কেট অফ সো দ্যাট সাম ফ্রুটস আর ইনকার্ড এ লস অফ 5%, 5% এর লস হয়েছে। তো বিক্রি করেছে কত টাকাতে, 2280 টাকা। এই 2280 টাকাতে বিক্রি করাতে 5% এর লস হয়ে গেছে, তার মানে এটা 95% এর ভ্যালু। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ 100% এর ভ্যালু কত, সেটুকুই বলেছে। এত বড় কোশ্চেন বাট বলেছে এইটুকুই। তো 5 দিয়ে কাটো, বা 19 5 95 কাটো, 19 1 19, 19 2 38, এটা কাটলো, 5 24 120, অর্থাৎ 2400 টাকা। 2400 টাকাতেই ও কিনেছিল গোটাগুলো, ঠিক আছে। এবার দেখো বলছে দ্য অ্যাভারেজ অফ 6 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 64, গ্রেটেস্ট অফ দেম। তো 6 কনজিকিউটিভ অড নাম্বার মানে পরপর বিজোড় সংখ্যা। তো প্রথম বিজোড় সংখ্যাটাকে যদি মনে করো এক্স বলি, তাহলে পরের বিজোড় সংখ্যাটা হবে এক্স প্লাস 2, তারপরেরটা এক্স প্লাস 4, তারপরেরটা হবে এক্স প্লাস 6, আর তারপরেরটা হবে এক্স প্লাস 8, অ্যান্ড লাস্টেরটা হবে এক্স প্লাস 10। কেন, কারণ বিজোড় সংখ্যা 2 এর 2 এর গ্যাপে থাকে, লাইক 3 5 7 9 করে, তাই না। তো এদের কি বলা আছে, অ্যাভারেজ বা গড়। তো গড় করতে গেলে কি সবগুলোকে আগে আমাকে সমষ্টি করতে হবে। তো করলে আমি 6x পাবো, প্লাস পেয়ে যাবো হচ্ছে 4 2 6, 6 8 14 6 20 30। এটা তাকে যখন ভাগ দেবো 6 দিয়ে, তাহলে আমি পাবো x প্লাস 5, আমি পেয়ে যাবো x প্লাস 5।
এটা হচ্ছে আমার গড়, এবং সেই গড়টা আমাকে 64 দেওয়া আছে। তো এখান থেকে এক্স এর মান কত হবে, 5 ও পাশে বাদ চলে গেলে 59, 59। সো আমাকে বলছিল তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কত, তো বৃহত্তম সংখ্যাটা হচ্ছে x প্লাস 10, অর্থাৎ 59 প্লাস 10, ঠিক আছে, তাহলে হয়ে যাবে 69। এবার এটা গেল আমাদের কনসেপ্ট, বাট পরীক্ষাতে করার অ্যাপ্রোচ কি থাকে আমাদের চাকরির পরীক্ষাতে, পরপর বিজোড় সংখ্যা যেহেতু বলেছে, তাহলে 1 2 3 4 5 6, 6টা বিজোড় সংখ্যা পরপর। গড় মানে কি হবে, গড় মানে একদম মিডিলের ভ্যালুটা, বাট মিডিলে আমি দেখতে পাচ্ছি তো দুটো জিনিস আসছে, এরা না এরা না, তাহলে এদেরও যে গড় হবে সেটাই মাঝখানে চলে আসবে একদম। তো এই জায়গাটাতে আছে আমার কত, 64। এবার যেহেতু পরপর বিজোড়, তাই এই গ্যাপগুলো 2 2 করে, এই গ্যাপগুলো 2 2 করে, কিন্তু এই 64 থেকে এদের এটার আর এটার গ্যাপ আবার 1 1, কারণ ওদেরও মিডিলে আছে। তাহলে সব থেকে বড় যেটা, ঠিক আছে, তাহলে 64 পরে এখানে আমি 1 যাব 65, এটা হবে 67 আর এটা হবে 69, আমাদের উত্তর 69 উত্তর। ঠিক আছে, সো এই ছিল, আর নেই। তো এই কটা কোশ্চেন ছিল যেটা এসেছিল ডাব্লিউবিসিএস 2022-এ, কারণ প্রিলিমিনারিতে ম্যাথস কম থাকে, রিজনিংয়ে একটু বেশি থাকে সাধারণত, মেইনসে গিয়ে ম্যাথসটা বেশি থাকে। তো যাই হোক, যে কটাই থাকে আগে করিয়ে নিই তোমাদের প্রিভিয়াস ইয়ার্সগুলো, প্রিলিমিনারিগুলো ফটাফট করে, তারপরে মেইনস ধরবো। মেইনস আই থিঙ্ক বেশি বছর অবধি না, ব্যাক করে 7 8 বছর 10 বছর হতে পারে খুব বেশি, জবের থেকে এমসিকিউ মেথডে হচ্ছে, সেগুলো আমি আবার করিয়ে দেবো। যদিও আমি আগে চ্যানেলে করিয়েছি অনেকবার, বাট হয়তো এলোপাথারি আছে, পার্টে পার্টে আছে, সেগুলো ভালোভাবে এক জায়গাতে থাকবে। এবং ডাব্লিউবিসিএস এর পরে অন্যান্য বিভিন্ন পরীক্ষারও যে প্রিভিয়াস ইয়ার্সগুলো আমি এক জায়গায় করে ভিডিওস তোমাদের দেবো, যাতে তোমাদের এক জায়গায় পাবে ভিডিওগুলোকে রিভাইজ করতে, এগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। ভিডিও এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তেলেঙ্গুর বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।